হাই অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। সো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো অনেকদিন পর ভিডিওটা আপ করতেছি। তো আজকে ভিডিও বানানোর মূল একটা কারণ হলো যে অনেক অনেক আলোচনা শুনতে পাচ্ছি, মানে দেখা গেছে যে ফেসবুকে গেলাম, তো ফেসবুকে যাওয়ার পর অনেক কিছু দেখতে পারতেছি। তো ওইটার উপর বেস করে আজকে একটা ভিডিও তৈরি করব। যে অনেকেই বলতেছে, দেখলাম যে মানে মোস্ট অফ দ্য পিপল পোস্ট করতেছে গ্রুপে, তারপর বলা বলি করতেছে যে আসলে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। ওকে, সো ট্রেন্ড নিয়ে আজকে মূলত পুরো কথাটাই ট্রেন্ড নিয়ে বলবো, আরও পাশাপাশি আরও কিছু কথা বলবো। সো অনেকেই বলছে যে আপ ট্রেন্ডে আছে, আসলে বোঝা যায় মোটামুটি আপ ট্রেন্ডে আছে। কেন? এটা হলো তার আগে বলতে আসলে মার্কেটটা আপ ট্রেন্ডে নাই কেন, বা মার্কেট কীভাবে অ্যানালাইজ করবেন যে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ইনসাইটগুলো কীভাবে খুঁজে বের করবেন, তো এটা নিয়ে কি ডিসকাস করব। সো দেখা গেছে যে 10%, অলমোস্ট 10% আপার সার্কিট হিট হইতেছে তিনটার। এই যে আমরা যদি আপার সার্কিটে দেখি, ইন্ডেক্সও মোটামুটি ইনক্রিজ হয়েছে। সো আবার ডাউনেও যায় মাঝে মাঝে। তো দু একদিন পর পর যাই হোক, বাদ দিয়ে ওটা। তিনটা আপার সার্কিট হিট করছে, আর লোয়ার সার্কিট হিট করে না একটাও। এগুলো জাস্ট ফ্লোরে পড়া শেয়ারগুলো। ওকে, তো আমরা যদি ট্রানজ্যাকশন দিকে যাই, তো আমরা প্রায় 800 কোটি টাকা, 767 কোটি টাকা লেনদেন দেখতে পাচ্ছি আজকের। ট্রেডের ভলিউমও ভালো। তারপর দেখা গেছে যে এই যে 125টার প্রাইস বাড়ছে, আর আর শুধু 46টার প্রাইস কমছে। তো উপর থেকে দেখে বোঝা যায় আসলে যে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। বাট আমরা যদি এইখানে দেখি একটু, এই যে চার্টটা হয়তো দেখা যাচ্ছে যে আসলে এটা ইনক্রিজ হয়েছে 100, এটা হলো কত, যে 125। ওকে, এই হলো 125টা ইনক্রিজ হয়েছে, সরি 126টা সব মিলায়া। সো 126টা ইনক্রিজ হয়েছে। আর হলো গিয়া যে এই যে 46টা লুজার, 12% লুজার। বাট 54% আমরা এখানে দেখতেছি। ওকে, এই যে 54% আনচেঞ্জ রয়েছে, মানে একটা ফ্লোরে আটকে রয়েছে। ফ্লোরেরগুলোর ভলিউম হালকা হালকা বাড়তেছে, বাট ফ্লোর থেকে যায় না, যার কারণে হচ্ছে কি ওইটা ট্রেডিং হচ্ছে না। আর যার কারণে এই যে 700 কোটি টাকা বা 750 কোটি টাকার লেনদেন হওয়ার কারণে অনেকগুলা আপার সার্কিটে যাচ্ছে। তো মূলত দেখা গেছে 1,500-2,000 কোটি টাকা যদি প্রতিদিন লেনদেন না হয়, তাহলে আপার মানে মার্কেট ইনক্রিজ করার আসলে হয় না, মানে কোনো মানে দাঁড়ায় না যে মার্কেট কীভাবে ইনক্রিজ হবে। আর দেখা গেছে যে এটা কেন বলতেছি, কারণ যখন বেশি ইনভেস্টমেন্ট আসে মার্কেটে, তখনই ভলিউমটা বাড়ে। দেখা গেছে এখন যে টাকাটা আছে মার্কেটে, ওইটা আর কি সার্কুলেশন একটা স্পিডে হবে, আর যখন ক্যাপিটাল বাড়বে মার্কেটের, তখন ওইটা সার্কুলেশন অন্যভাবে হবে, মানে ভলিউমটা বেড়ে যাবে। সো ওয়েট ফর দ্য ভলিউম, এখনও ঠিক সময় আসে না। আর যারা বলতেছে যে যখন মার্কেট ইনক্রিজ হয় তখন মানে চোখ বন্ধ করে যে কোনো শেয়ার কিনলেই হয়, অ্যানালাইজ বেশি করা না, আসলে কথা সত্য যে মোস্ট অফ দ্য টাইম যে খুব কম অ্যানালাইজ করেই একটা শেয়ার আপনি কিনতে পারবেন। যখন আপ ট্রেন্ডে থাকে লস হওয়ার চান্স অনেক কম, বাট হতে পারে, বাট অনেক কম। সাধারণ যখন ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট, তখন প্রফিট করা অনেক বেশি কষ্টকর। আর যখন আপ ট্রেন্ডে থাকে তখন অনেকটা ইজি, অ্যানালাইজ করলে অনেক, অ্যানালাইসটা অনেক ভালো কাজ করে, অ্যানালাইসিস করলে অনেক ভালো কাজ করে। আর এই তো হলো কথা। তো মার্কেট এখনও আপ ট্রেন্ডে আসে নাই, ওয়েট করতে হবে মার্কেট কখন আপ ট্রেন্ডে আসে। তারপরে দেখা গেছে যে বড় বড় স্টক যেগুলো আগে আমরা দেখছি, যেমন আমরা যদি ভলিউমের দিক থেকেই করি, আমরা যদি শর্টিং করি, একটু 1 মিনিট। আচ্ছা, সো শর্টিং করা আছে। এই যে 200 মিলিয়ন হায়েস্ট। সো 200 মিলিয়ন হলো কত, যে কি বলে 20 কোটি টাকা। সো টপ যে শেয়ার, এইটার ট্রানজ্যাকশন 20 কোটি টাকা, এইটার হলো 4-4.5 কোটি টাকা, এইটাও 4 কোটি টাকার মতো। তো দেখা গেছে যে এর আগে যখন মানে মার্কেট আসলে একটা আপ ট্রেন্ডে ছিল, যখন ভলিউমও বেশি ছিল মার্কেটের, তো তখন হয়েছে কি বলে যে ভালো ভালো কোম্পানিগুলো 100-200 কোটি টাকা এমনিতেই হইতো। তো ওই আর 10 ভাগের 1 ভাগ এখন হইতেছে না টপ কোম্পানিগুলো।
যে তারপর দেখা যাচ্ছে পেক্সিমকো তো সবসময় 200-300 কোটি টাকায় থাকতো লেনদেন। সো আমরা যদি এটাকে দেখি যে কি অবস্থা, মাত্র 3-3.5 হাজার শেয়ার বিক্রি হয়েছে 100 টাকা দামে, 125 টাকা, 115 টাকা দামে। তো এই তো এইটাই হলো মূল কারণ আজকে এই ভিডিওটা বানানোর। আর হলো গিয়া যে এই যে অবস্থা, এইটা অবশ্যই এটা যদি ফ্লোরটা উঠাইয়াও নেয় তাহলে দেখা গেছে যে মার্কেটে একটা মোমেন্টাম আসবে বা ট্রেড করার জন্য একটা পরিস্থিতি তৈরি হবে। বাট মার্কেটে ইনভেস্ট করার তো জায়গা কম এখন, কারণ অল্প কিছু শেয়ার আছে যেগুলো আসলে ইনভেস্ট করে ইনভেস্টররা বের হতে আসতে পারবে, যার কারণে ট্রেডিং করার এখন কোনো মানেই হয় না, বা ট্রেডিং করার জন্য খুবই খারাপ একটা সময় বলা যেতে পারে। তো ফেসবুকে মূলত প্রপাগান্ডা সব, যে মানে যার যা ইচ্ছা সে ওইটা নিয়ে কথা বলে বা এক্সপিরিয়েন্স ছাড়া অনেক অনেক কিছু বলে। তো আর আমার নিজের ট্রেডিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি যে অনলাইন থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ট্রেডিং সাইটটা যত দূরে রাখা যায় ততটা ভালো, কারণ আপনি অনলাইনে গিয়া কথা বলবেন মানুষের সাথে, বা ফেসবুকে আপনি একজনের পোস্ট দেখলেন, মানুষের ওপেন মানে কমেন্টে ওপিনিয়ন দেখলেন, তো আপনার মেন্টালিটি আসলে নষ্ট হবে। তো এইভাবে আমারও অনেক সময় মানে আমি অনেক লস করছি কইরা কি বলে যে এই যে ফেসবুকে ওপিনিয়ন নিয়ে বা মানুষের ওপিনিয়ন দেখা, তার থেকে আমি যদি দেখি যে আমি মার্কেট অ্যানালাইসিস করে যদি ট্রেড করি তো আমার রেজাল্টটা অনেক ভালো আসে। সো যার কারণে আর কি আজকের ভিডিওটা বানানো মার্কেট ইনসাইট নিয়ে। সো এই তো, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে।